মর্নিং অক্সিজেনার্স আবার চলে আসলাম তোমাদের কাছে। আজকে আমি কি রান্না করছি, গরিবদের গরিব রান্না। তো আজকে আমি রান্না করব, এই যে দেখতে পাচ্ছ ডাল ফেটিয়ে রেখেছি, এটা মুসুরির ডাল। আর কবে থেকে মেয়েকে একটু ডাটা করছি, ডাটা আর কেনে না, তো আজকে ডাটা এনেছে। তাও হতো বোঝে না, এই ডাটা কাটতে আমার মানে 1 ঘন্টা ধরে আমি ডাটা কেটেছি, কারণ ডাটা কাটতেই পারছি না। একে তো ছুরি দিয়ে কাটি। কি হলো মামাই? প্রচুর মামাই তো কি বলবো, আমার বাচ্চাটা খুব ফুটছে, কি বলবো। যাই হোক, মানে আমাদের যে কি যাচ্ছে, আর ট্রিটমেন্ট করিয়ে পারছি না। আমার বাচ্চারা আবার বাল্লা থেকে রক্ত বেরোচ্ছে। এই সেদিনকে আবার হসপিটাল ঘুরে আসলাম, জানো তো তোমরা, আবার পড়ছে। আর কত টাকা খরচা করবো এদের জন্য জানি না। তো সেই ডাটা কাটতে আমার খুব বেগ পেতে হয়েছে। ডাটা, আলু, কুমড়ো দিয়ে আর এই ডালের বড়া দিয়ে একটা ঝোল করব। আর 3টে রুটি বানিয়েছি, আটার রুটি, 3টে রুটি ছোট ছোট, সেটা তোমার দেড়খানা করে খাবো। তো আজকে আমাদের এটাই খাওয়া। তো চলো রান্না স্টার্ট করি। বাবা, তেল আর এইটুকুনি আছে। আজকে ধরো 9 তারিখ না, কাল অবধি হয়ে যাবে এইটুকুনি তেলে। উচ্ছেটা ভাবছি কাঁচাই খেয়ে নেব, খাওয়া যাবে, দেখা যাবে। তাহলে এইটুকুনি উচ্ছে আর সেদ্ধ দিলে আবার জ্বালানি নষ্ট। একটা উচ্ছে দেখি, অনেকে তো কাঁচা খায়। কড়াই তেল দিয়ে দিলাম। কি করে কাঁচা উচ্ছে খাবো? কাঁচা উচ্ছে খাচ্ছি। এবার জল দিয়ে গেলে তো কিছুতেও বাচ্চাগুলো আমার সুস্থ হচ্ছে না। ট্রিটমেন্ট তো কম করছি না, ওষুধপত্রও চলছে, কিন্তু ওষুধ ওরা ঠিক মতন খাচ্ছেই না। এক লই, ওর শ্বাসকষ্ট, নেজিবিন কিছুতেও নেবে না, পারবই না, ঢোকাতে গেলেই কামড়াতে চলে আসছে। ও শ্বাসকষ্ট হচ্ছে, ও চোখের সামনে দেখছি, আবার এর বালবা দিয়ে আবার রক্ত পড়ছে। এই তো আবার জানো তো হসপিটাল নিয়ে গেছিলাম, তো বললাম, তারও তোমার রয়েছে, অ্যান্টিবায়োটিক রয়েছে, রয়েছে।
অ্যান্টিবায়োটিকটা ভাতের মধ্যে দিলে সেটাও খায় না। লই যেমন কি, লইকে ভাতের মধ্যে ওষুধ মেখে দিলে লই কিন্তু খেয়ে নিত, খায় না। তো কী করে খাওয়াবো, মুখেও নেয় না। কী যে প্রবলেমে পড়েছি না, আর ভালো লাগছে না। কত ঠাকুরকে বলছি তাহলে তুমি এদেরকে নিয়ে নাও। এইভাবে অশান্তি আমরা দেখছি, কষ্ট হচ্ছে আমাদের, ওরা কষ্ট পাচ্ছে, ওরা অবলা জীব, ওরা বলতে পারছে না, ওষুধও খাওয়াতে পারছি না। এই কী মুশকিল বলো। আর কত ইঞ্জেকশন তো এত খাওয়ানো ভালো না। তো চলো এবার বড়া দিয়ে দিচ্ছি। বাবা, তেলটা অতিরিক্ত গরম হয়ে গেছে। বড়া ফড়া করলে কি বলো, এই যে হাতে মেখে যায়। এবার হাত ধুয়ে যে খুন্তিটা ইউজ করব, তাহলে এই ডালগুলো নষ্ট হয়, হাতে যে ডালগুলো। উল্টাতেই পারছি না, দেখো না আমি, পারা যায় না আর। একে তো প্রচণ্ড গরম, গরমে উঠে পারা যাচ্ছে না। তবে গরমে এই সমস্ত খাবারই খুব ভালো লাগে, বলো। এই হালকা পাতলা আমার মেয়ে তো খুব বড়া, ধোকা এই সমস্ত খুব ভালো খায় আমার মেয়ে। তো যখন যেরকম তখন তো সেরকম চলতে হবে, আর সেটাতে আমরা অভ্যস্ত, আমাদের কোনো প্রবলেম হয় না। তো আমি এটা মানি, এরকম না যে তোমার কাছে এখন আছে তো তুমি ওটাকে সেভ করে রেখে দাও। আরে সেভ করে রেখে দেবো, কালকে দেখেছে, আমি যদি মরেই যাই তাহলে আমার সেটা কী হবে। তো যেটুকুনি যখন থাকে তখন সেটুকুনি আনন্দ ফুর্তি করে কাটিয়ে দিই। আবার নেই, ঠিক আছে, নেই এর মতন করেই চলবো, তখনও হাসি দেব, আবার যখন থাকবে তখনও হাসি দেব। জায়গা খুঁজে পাচ্ছি না, বুঝো দেখো কোন চুলায় রাখবো বুঝেই পাচ্ছি না, পুড়েই গেল। আমি আমার মেয়ে সব পরিস্থিতিটাই মানিয়ে নিতে পারি, কোনো প্রবলেম হয় না আমাদের। মেয়েকেও তাই শিখিয়েছি, আমি নিজে তো অবশ্যই তাই বরাবরই। যখন আছে খাও, যখন নেই খেও না, কোনো প্রবলেম নেই। হ্যাঁ, যেটা আমি আমার আর আমার মেয়ের জন্যে যে ব্যাপারগুলোকে কাটেল করতে পারি বা সমঝোতা করতে পারি, সেটা কিন্তু আমার বাচ্চাদের ক্ষেত্রে হয় না। যত কষ্ট হোক তাদেরটা আমি মরি ধরি যেভাবেই হোক, তাদেরটা অপূরণ রাখি না। কারণ ওরা তো বোঝে না, ওরা তো ভাবে কেন আমায় খেতে দিচ্ছে না, কেন আমাকে আজকে এই দিয়ে ভাত দিচ্ছে, তাই ওদেরটা করি। আমি যেমন আমার সমস্ত কিছু কাটেল করছি, আমার ওষুধও কাটেল করছি, আমার ডেইলি যে ওষুধটা 2বার খাওয়া উচিত সেটা আমি আবার শুরু করেছি, একবেলা করে খাচ্ছি, রাতে খাচ্ছি না, বা রাতে খাচ্ছি দুপুরে খাচ্ছি না, কোনো দিন 2-3 দিন স্কিপ করে যাচ্ছি। করতে হবে, কিছু করার নেই।
তাই বলে যখন থাকবে তখন সেটাকে নিয়ে ভবিষ্যতের জন্য রেখে দেবো, রেখে দিয়ে তারপরে নিজেদের ইচ্ছাগুলোকে দাঁতে দাঁত চেপে আটকে রেখে দেবো, সেটা তখন ছিল, তখন ঘুরে এসেছি, ঘুরেছি ফিরেছি খেয়েছি, যখন নেই, নো প্রবলেম। মানে যেটাকে বলে, আমি যেটা বুঝি লিভ অ্যাট প্রেজেন্ট, তো সেরকমই করি। এখনের জন্যে বেঁচে থাকো। তো কোনটুকুনি তেল দিয়েছি বলো তো কড়াইতে, ওইটুকুনি তেলেই করছি আজকে। আমার কড়াই পড়ে বা ওরকম কালো, সেটার অনেক কারণ আছে। তেল কম দিয়ে রান্না, তেল বেশি করে দেবে, দেখবে তোমার অত পুড়বে না। তেল কম দিয়ে রান্না করলেই তোমার কড়াই পুড়বে। ও বাবা, তো হয়ে গেল মোটামুটি, অনেকগুলোই বড়া হলো। আমার মেয়ে বড়াটা, মানে ডালের বড়া ফড়া খুব ভালো খাই, সস্তার মধ্যেই ডালের বড়াটাই ভালো, নাহলে তো পনির টনির খুব ভালো খায়, আমি আনি না। দেখো বড়া হয়ে গেছে। মোটামুটি হলো 1 2 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17টা বড়া হয়ে গেছে। তো চলো, যখন রান্নাটা কমপ্লিট হবে তোমাদের দেখাবো। আলু কুমড়ো ডাঁটা বড়ার ঝোল, ঠিক আছে। দেখো আমার বড়ার ঝোল, গরমের জন্যে অভ্যর্থ। এই কুমড়ো দিয়ে আলু দিয়ে ডাঁটা দিয়ে বড়া দিয়ে ঝোল, দেখতে ভালো হয়েছে না? একদম দেখতে ভালো হয়েছে, আমার তো দারুণ লাগছে দেখতে, পুরো আই সুদিং টেস্ট। চলো।